দার্জিলিং ডিস্ট্রিক্টের ইনটেক ভিলেজ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, আর সেক্ষেত্রে ইনটেক ভিলেজে কোথায় থাকবেন তার জন্যই কিন্তু বা আপনাদের জন্য রয়েছে এই পর্বের ভিডিওটা। ইনটেকে যখন আপনারা ঘুরতে আসবে তখন কিন্তু আপনাদের বেস্ট স্টেইং অপশন হতে পারে এই বাগার ফার্মস্টেটা। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই বাগার ফার্মস্টের ট্যুর আর রুম ট্যুরটা। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। বাগার এই নামটা শুনে কেমন একটা বার্গার বার্গার ফিলিংস হচ্ছে না? না, একদমই নয়। বাগার কথার অর্থ হচ্ছে নদীর পার স্থানীয় ভাষায়। কেন? যেহেতু এই ফার্মস্টের পাশ দিয়েই বয়ে চলেছে বালাসন রিভার, সেই জন্য এই ফার্মস্টেটার নাম হয়েছে বাগার ফার্মস্টে। আপনারা যখন আসছেন তখন কিন্তু এই রাস্তা দিয়ে আপনাদের গাড়ি চলে আসবে বাগার ফার্মস্টের মেন কম্পাউন্ডের ভেতরে। এখানে গাড়ি পার্ক করতে পারবেন, এছাড়া আপনারা চাইলেও কিন্তু রুমের সামনেও পার্ক করতে পারেন। সবার প্রথমে যখন আপনারা এখানে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে পড়বে এই হ্যাঙ্গিং ব্রিজটা আর বালাসনের অনবরত জলের ধারা বা বালাসন বয়েই চলেছে 24 ঘন্টা। প্রথমে ঢুকেই আপনাদের ডান হাতে চোখে পড়বে এই ফার্মস্টের রিসেপশন কাউন্টার আর হচ্ছে ডাইনিং হলটা। এইটা হচ্ছে এই ফার্মস্টের রিসেপশন এরিয়া, যেখানে আপনারা কিন্তু আপনাদের বুকিং ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। নট অনলি দ্যাট, এখানে একটা ছোটোখাটো আপনাদের স্ন্যাক্স স্টলও রয়েছে, যেখানে আপনারা ডায়েট কোক থেকে শুরু করে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, চিপস, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার চলুন ডাইনিং এরিয়াটা একবার দেখি। এটা হচ্ছে বাগার ফার্মস্টের ডাইনিং এরিয়া। যেহেতু নেচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য কিন্তু ডাইনিং এরিয়াটা ছিমছাম এবং ন্যাচারাল জিনিস দিয়েই বানানো। আর এই জায়গাতেই আপনাদের টাইম টু টাইম মানে ব্রেকফাস্ট টু ডিনার সমস্ত কিছু সার্ভ করা হবে। আর আপনারা এখানে বসে এখানকার যিনি রান্না করেন সেই দাদার হাতের অদ্ভুত সুন্দর টেস্টি খাবারগুলো উপভোগ করতে পারবেন। দিনের বেলায় ফার্মস্টে যতটা না সুন্দর, সন্ধ্যাবেলায় কিন্তু ফার্মস্টের পরিবেশটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। কেন জানেন? এই পিছনে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু হচ্ছে এই ফার্মস্টের একটা লাইব্রেরি কাম রিক্রিয়েশন হল। চলুন সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। এই ফার্মস্টের যিনি অনার আছেন অভিষেক গুরুং, তার কিন্তু বইয়ের খুব শখ। আর যারা একটু এখানে বসে ভাবছেন যে বই পড়তে চান, একটা মিনি লাইব্রেরি রয়েছে। বিভিন্ন রকমের বই রয়েছে, গল্পের বই থেকে শুরু করে আধ্যাত্মিক বই বা বেশ কিছু থ্রিলিং স্টোরির বইও আপনারা পাবেন। খালি এটা নয়, এই জায়গাটা যেটা বলছিলাম না রিক্রিয়েশন, সন্ধ্যাবেলায় কিন্তু আসলে আপনারা হোক বা এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু একটা গানে সন্ধ্যা আপনাদেরকে উপহার দিতে পারেন, বা আপনারা নিজেরাও নিজেদের মধ্যে গান গেয়ে নাচ করে এই জায়গাটাতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলতে পারেন। চাইলে আপনারা বাইরে যে জায়গাটা আছে এখানে ক্যাম্প ফায়ারও করতে পারেন, আর সেখানে কিন্তু নিতেই পারেন একটা টেস্টি তন্দুরি চিকেনের স্বাদ। আর ডেকোরেশনের কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অভিষেক ভাই সমস্ত কিছু পুরনো জিনিস, দেখুন একটা পুরনো টেপ রেকর্ডার রয়েছে, এখানেও রয়েছে পুরনো দিনের সেই ডায়াল ফোন, সেই সমস্ত কিছু, একটা ইয়াসিকা MF2 ক্যামেরা, যত আর কি পুরনো অ্যান্টিক জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়ে এবং ন্যাচারাল যে জিনিসগুলো রয়েছে, একটা কাঠের লগ, এই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তুলেছেন তার এই ইন্টেরিয়ারটাকে। এবার চলুন আপনাদেরকে এই ফার্মস্টের রুমটা একবার দেখিয়ে দিই, যেটা আপনাদের সুবিধা করবে এই রুমের ইন্টেরিয়ার কি আছে বা কি কি আপনারা অ্যামিনিটিস পাবেন। আপনাদেরকে যেমন সামনে দেখালাম পার্কিং স্পেস, সেরকম চাইলে আপনারা আপনাদের রুমের সামনেও কিন্তু গাড়িকে পার্ক করাতে পারেন। আমাদের গাড়ি যেরকম আমাদের ঠিক রুমের সামনেই পার্ক করা আছে। এই ফার্মস্টেটে মোট 4টে রুম রয়েছে, তার ভেতরে আমি দাঁড়িয়ে আছি 4 নম্বর কটেজে। এই 4 নম্বর কটেজের প্রথমে রয়েছে একটা ছোট্ট ব্যালকানি, আর এই ব্যালকানিতে দেয়ালে কিন্তু ছোট্ট একটা বসার জায়গা। বসার জায়গাটা খুব ইউনিক, এটা একটা কোনো গাড়ির যে ব্যাক সিট থাকে সেই ব্যাক সিটটাকে দেওয়া হয়েছে। এবার রুমের ইন্টেরিয়ারটা আপনাদের সামনে তুলে ধরি। দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই রুমে 2খানা বেড রয়েছে। এই দুটো বেডে কিন্তু দুজন 4জন অনায়াসেই আপনারা কাটিয়ে ফেলতে পারেন। রুমটা বিশেষ বড় নয়, ছোটর মধ্যে খুব সাজানো গোছানো। এই দুটো খাটের মধ্যে কিন্তু একটা ছোট্ট মতন টেবিল আপনাদেরকে দেয়া রয়েছে।
এই টেবিলের পাশে রয়েছে প্লাগ অ্যান্ড সকেট, যেখানে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জ করতে পারবেন। এছাড়া রুমে দুটো জানলা রয়েছে বড় সাইজে, সেখান দিয়ে কিন্তু আপনাদের মানে চিন্তা ভাবনা করতে হবে না এয়ার ভেন্টিলেশনের জন্য। আর রয়েছে রুমে ব্যাগপত্র রাখার জন্য একটা ছোট্ট টেবিল। এছাড়া এই জায়গাটায় রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। এই টয়লেটে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস রয়েছে। একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, পাশে কল রয়েছে, বাথিং এরিয়া রয়েছে, বালতি মগ দেয়া আছে। এছাড়া এখানে একটা ওয়াশ বেসিন, আর ওয়াশ বেসিনের উপরে একটা মিরর দেয়া রয়েছে। এই বাগানের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু আপনাদের সময় মতন এইখান থেকে নেবে চলে যেতে পারেন বালাসনে স্নান করার জন্য। এছাড়া এই বাগারে কিন্তু আগে এই জায়গাটায় সুইমিং পুল ছিল, যেটা বর্তমানে শুকিয়ে গেছে। আর এখানে বেশ কিছু আর একটা বড় সড়ো লাইব্রেরি ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? কারণ লাস্ট ইয়ার অক্টোবর মাসে একটা যে হরপা বান এসছিল, সেই হরপা বানে কিন্তু বেশ কিছু ড্যামেজ হয়েছে এই বাগানে। 2025-এর অক্টোবরে সেই ডিজাস্টারের পর থেকে এখানকার ওনার যিনি আছেন, সেই অভিষেক গুরুং ভাই কিন্তু ধীরে ধীরে আবার নিজেকে রিভাইভ করার চেষ্টা করছেন, আর চেষ্টা করছেন বাগারকে একটা নতুন রূপ দেওয়ার। এবার চলুন আপনারা কিভাবে এই বাগার ফার্মস্টেটা বুক করবেন তার উপায় বলে দিই। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে অভিষেক গুরুং যিনি অনার আছেন তার ফোন নাম্বারটা দিয়ে দেব। আপনারা ডিরেক্ট তাকে ফোন করে কিন্তু এই ফার্মস্টেটা বুক করে নিতে পারেন। আর এই ফার্মস্টেতে থাকার জন্য আপনাদেরকে কিন্তু মাথা পিছু দিতে হবে 1500 টাকা করে। তবে এই দামটা সিজন ভিত্তিক ওঠানামা করে। এই 1500 টাকার ভেতরেই থাকার পাশাপাশি 4 টাইম খাবার মানে ব্রেকফাস্ট থেকে ডিনার এটা কিন্তু ইনক্লুড করা আছে। এই ছিল আমাদের বাগার ফার্মস্টের গল্প। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।